সেই স্বাদ। টেস্ট কেমন ভাই? টেস্ট অনেক ভালো। বিশেষ করে আমাদের দেশে একটা প্রচলন আছে। প্রচলনটা কি, আমরা ঝালমুড়ি হোক, বিভিন্ন মুখরোচক খাবার যাই খাই, ঠিক এইরকম ধরনের পেপারের পার খাবারগুলো সার্ভ করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে পেপার, এই পেপার তো আর ধোয়া যায় না। প্রথম কথা হচ্ছে পেপারটা থাকে হচ্ছে আধোয়া, কোনো এক ভাঙবির গুদামের ভিতর থাকে, যেখানে ময়লা আবর্জনা ধুলো বালি এর উপরে পড়ে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই পেপারে যে কালিটা ইউজ করা হয়, ভালো করে দেখেন, যে কালিটা ইউজ করা হয় এই কালিতে এই কালিতে অনেক ধরনের রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এই কালির মাধ্যমে এমনকি ক্যান্সারের জীবাণু পর্যন্ত মানুষের শরীরে ঢুকে যেতে পারে। তাই এই প্রচলন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে নিজে সতর্ক থাকি এবং অপরকে সতর্ক করব কিভাবে। মূলত যেখানে আসছি এরকম মুখরোচক খাবার খেতে, সেখানেই এই কাগজের ব্যবহার। তাই আমরা ইচ্ছা করলেও এই বদভ্যাসটা বাদ দিতে পারছি না। তবে আমাদের সকলেরই উচিত এই পেপার থেকে বিরত থেকে শুধুমাত্র এই প্লেটটা ব্যবহার করা যেতে পারে। এই দোকানদারকে আগে থেকেই বলে দেওয়ার জন্য, যেন এইরকম ধরনের নোংরা কাগজ ব্যবহার না করে এই কাগজটা নিয়ে এই যে প্লেট, এই প্লেটের পর ঢেলে ফেললে আশা করা যায় যে স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে না। আর যেহেতু এই কাগজে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিয়ে এই কাগজটা প্রিন্ট করা হয়, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কাগজটা ফেলে দিয়ে এইরকম একটা সুন্দর প্লেটে খাওয়ার মজাই আলাদা। এবং শারীরিক যে ক্ষতি, সেই যে শারীরিক ক্ষতি এটা হবে না আশা করা যায়। তো আর যারা এই সকল ব্যবসা করে থাকে, এই সকল ব্যবসা যারা করে, তারা মূলত স্বল্প টাকার ব্যবসা করে। যদি এর বিকল্প, এটা মূলত খরচ কম হয়, যার কারণেই এটা ব্যবহার করে। তো ঠিক এই একই খরচে এর থেকে কোনো একটি ভালো জিনিস ব্যবহার করা যায়, বা এর অনুরূপ কোনো একটা জিনিস ব্যবহার করা যায় যেটা খুবই স্বাস্থ্যকর হবে, তো সেটা যদি পাওয়া যায় বা এর বিকল্প হিসাবে, তাহলে এই সকল ব্যবসায়ী হয়তো এইগুলোই ব্যবহার করবে, বিকল্প জিনিসই ব্যবহার করবে, যেটা স্বাস্থ্যের হানি ঘটাবে না। তাই স্বাস্থ্য অধিদপ্তরের উন্নয়ন কর্তৃপক্ষকে আমি বিষয়টা অবগত করব। তো নিজে সতর্ক থাকুন এবং অপরকে সতর্ক রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।